हाय मेरे प्यारे बच्चों, क्या हाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी एकदम मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.1 এর 1 নম্বর কোশ্চেনটা সলভ করব। তো কোশ্চেনে কি দেওয়া আছে এখানে? কোশ্চেনে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4 ভাগের 3 অংশ হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা এই প্রবলেমটা সলভ করি। তো সলিউশন, এই প্রবলেমটা যদি সলভ করতে যাও তাহলে তোমাকে অবশ্যই দুইটা কনসেপ্ট জানতে হবে। এক নম্বরটা হচ্ছে তোমাদের দাদার উপপাদ্য, মানে মেবি দাদা না, পিথাগোরাসের উপপাদ্য আর কি, দাদার 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 উপপাদ্য জানতে হবে। দুই নম্বর হচ্ছে তোমাদের ভগ্নাংশ সম্পর্কে নলেজ থাকতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ সম্পর্কে তোমাদের নলেজ থাকতে হবে। যদি এই দুইটা কনসেপ্ট তোমাদের জানা থাকে তাহলে তুমি অনায়াসে এই প্রবলেমটা সলভ করতে পারবে। তাহলে চলো আমরা প্রবলেমটা সলভ করি। তো এখানে কোশ্চেনে যা দেওয়া আছে ওই অনুসারে আমরা একটা চিত্র ড্র করি। তো কোশ্চেনে বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এখানে, না? তো এই যে এটা হচ্ছে মনে করো একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের নাম দিয়ে দাও। মনে করো এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা, অর্থাৎ এসি বাহুটা, এটা হচ্ছে আমার অতিভুজ। ঠিক আছে, এখন এই যে অতিভুজটা কত দেওয়া আছে? তো তোমার অতিভুজটা এখানে দেওয়া আছে 25 মিটার। বাকি যে দুইটা বাহু দেওয়া আছে, এই যে এবি বাহু আর বিসি বাহু, এদের সম্পর্কে জাস্ট একটা সম্পর্ক দেওয়া আছে, ওদের মান দেওয়া নাই, শুধুমাত্র একটা সম্পর্ক দেওয়া আছে যে একটা বাহু যা হবে অপর বাহু তার 4 ভাগের 3 অংশ হবে। তার মানে হচ্ছে এই যে ধরে নাও তোমার এবি বাহু যেটা এখানের মধ্যে, এই এবি বাহুটা যদি এক্স হয় তাহলে আরেকটা বাহু যেটা দেওয়া আছে বিসি বাহু, এটা হবে ওই এক্স এর 4 ভাগের 3 অংশ। তাহলে এবি বাহু যাই হোক না কেন, তোমার বিসি বাহুটা, ওই বাহুটার 4 ভাগের কত অংশ হবে? 3 অংশ হবে। এখন যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাস প্রয়োগ করে এই প্রবলেমটা সলভ করব। তো এখানে আমাদের ধরে নিই যে আমাদের এবিসি একটি সমকোণী ত্রিভুজ। মনে করি এই ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এখানে এসি সমান কত? এসি সমান হচ্ছে 25 মিটার। আর এবি বাহু তো আমাদের ধরা, এবং এবি বাহু যেটা, এবি বাহু ইজ ইকুয়াল এক্স। যদি এবি বাহু সমান এক্স হয়, সুতরাং তোমার বিসি বাহু যেটা হবে সেটা হবে ওই এক্স এর 4 ভাগের 3 অংশ। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করে দিই। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই এখন এবিসি হতে আমরা কি লিখতে পারি? এখানে পিথাগোরাসের উপপাদ্যটা, যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের বর্গ। এখানে অতিভুজ কোনটা? এসি। তাহলে অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। তো এটাকে আমরা ভূমি ধরে নিচ্ছি, এটাকে আমরা লম্ব ধরে নিচ্ছি। তাহলে এখানে কত হবে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ এবিসি হতে আমরা কোনটা বলতে পারি? এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এ সি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এসি এর মান তো দেওয়া আছে, এসি এর মান কত? 25, তার উপরে বর্গ, আর এবি আমরা এক্স ধরে নিছি স্কয়ার। ঠিক আছে, প্লাস বিসি এখানে কত? বিসি হচ্ছে 3x ডিভাইডেড বাই 4 এর বর্গ, এটা হচ্ছে 4। 25 কে বর্গ করলে কত আসে? এখন বর্গ করার দরকার নাই, তুমি চাইলে বর্গ করেও দিতে পারো, তাই বর্গ না করলাম এখানের মধ্যে। আর এখানে কত থাকবে? এক্স স্কয়ার প্লাস, আর এখানে কি হবে?
এই যে স্কোয়ার যেটা আছে এখানে পুরো ব্র্যাকেটের উপরে, এটা 3 এর উপরেও চলে আসবে, x এর উপরেও চলে আসবে, আবার 4 এর উপরেও চলে আসবে। তাহলে যদি 3 এর উপরে আসে কত হবে, 3 3 9, আর x এর উপরে আসলে x স্কোয়ার, 4 এর উপর বর্গ আসলে 4 4 16। তাহলে এখানের মধ্যে আসবে কত, 25 হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা 16 লসাগু নেই তাহলে কত হবে, 16 আর এটার সাথে গুণ হয়ে গেলে এখানে 16x স্কোয়ার প্লাস কত হবে, এখানে 16 16 চলে গেলে এখানে হবে তোমার কাছে 9x স্কোয়ার। এখন 16x স্কোয়ার আর 9x স্কোয়ার যোগ করলে কত আসে, তো তোমার কাছে এখানের মধ্যে আসবে হলো এই পাশে 25 স্কোয়ার, আর 16 আর 9 যোগ করলে কত হবে, 25 হবে না, তাহলে 25x স্কোয়ার ডিভাইডেড বাই 16। যেহেতু এখান থেকে 25 আসবে সেজন্য আমি আর 25কে বর্গ করে তখন মানটা বসাইনি। এখন তোমরা বলতে পারো তাহলে আমরা কিভাবে বুঝবো যে এখানে 25 পরবর্তীতে 25 আসবে নাকি না আসবে। তো এই ক্ষেত্রে তোমরা কাজ করবে, তোমরা 25কে বর্গ করে যা আসে ওইটাই বসাই দিবে। এখানে দেখো এই পাশ থেকে একটা 25 25 চলে যায়, বা বলতে পারো এই 25টা এখানে উপরে আছে, এখানে আনলে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে তোমরা কাজ করতে পারো কি, এখানে 25 স্কোয়ার দেওয়া আছে, এই 25টা এখানে উপরে আছে, এখানে আনলে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। আর এই পাশে x স্কোয়ার ডিভাইডেড বাই 16। এখন তো 25 25 একটা একটা কাটাকাটি চলে যায় না, তাহলে উপরে একটা 25 থেকে যাবে, আর এখানে x স্কোয়ার ডিভাইডেড বাই 16। এখন আড়াআড়ি গুণ করে দেবো, এটার নিচে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 25 ইন্টু 16 ইজ ইকুয়াল x স্কোয়ার। তাহলে এখন x স্কোয়ার সমান কত আসতেছে, তাহলে x স্কোয়ার সমান তোমার কাছে যেটা আসতেছে সেটা হচ্ছে 25 ইন্টু 16। বাট আমার তো x স্কোয়ার দরকার নেই, আমার দরকার হচ্ছে কার মান, x এর মান। তাহলে উভয় পাশে বর্গমূল করে দিই, তাহলে বর্গমূল করে দিলে কত আসবে, এখানে √25 ইন্টু 16। তো 25কে বর্গমূল করলে বা তুমি এটাকে বেরিয়ে লিখতে পারো 25 ইন্টু 16। 25কে বর্গমূল করলে আসে 5, আর 16কে বর্গমূল করলে আসে 4। তাহলে এখানে তোমার x এর মান যেটা আসতেছে সেটা হচ্ছে কত, 4 5 20। তাহলে x এর মান হচ্ছে এখানে 20, আর x এর মান 20 মানে সুতরাং তোমার কাছে ab যেটা, ab সমান x, ওইটা সমান 20। যদি তোমার ab 20 হয় তাহলে bc কত আসবে, সুতরাং অপর বাহুটি হচ্ছে তোমার কাছে bc, আর bc হচ্ছে কত, x এর 4 ভাগের 3 অংশ না, তাহলে 3x/4। তাহলে এখানে x এর মানটা বসাই দাও, এটা হবে কত, 20 ডিভাইডেড বাই 4। 4 5 20, এখানে 5 থাকবে, আর 3 5 15। সুতরাং bc সমান 15 মিটার, আর এটা হচ্ছে 20 মিটার। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার।